হাদিসের পাতায় এই ঘটনা যেভাবে বর্ণিত হয়েছে তা আমরা একটি হাদিসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার হাতিমের অংশে কাত হয়ে শুয়েছিলেন। এমতো অবস্থায় একজন ব্যক্তি আসলো। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে তার এই কণ্ঠনালীর নিচ থেকে নিয়ে নাভির উপর পর্যন্ত একেবারে চিরে ফেললেন। চিরে ফেলার পরে জমজমের কূপের পানি দিয়ে সেটাকে পরিচ্ছন্ন করলেন, পরিষ্কার করলেন। এরপরে ঈমান এবং হিকমাহ এই দুইটা দিয়ে, যেটা হাদিসের ভাষায় বলে সুম্মা মা'আলা ঈমানান ওয়া হিকমাহ, অর্থাৎ ঈমান এবং হিকমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে পরিপূর্ণ করে দিয়ে আবারও স্বাভাবিক করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অতঃপর আমাকে বুরাকে চড়িয়ে আরোহণ করানো হলো, বুরাকে চড়ানো হলো। এরপর আমি বাইতুল মাকদিস আসলাম। বাইতুল মাকদিস যেটা হচ্ছে আপনার বর্তমানে ফিলিস্তিনে। আপনারা জানেন ফিলিস্তিনের উপরে ইসরায়েলি সৈন্যরা বর্বর হামলা চালিয়ে গোটা ফিলিস্তিনকে প্রায় ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মুসলিম ভাই বোনদেরকে যেন রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, তামাম বিশ্বে যত মুসলিম ভাই বোনেরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করছি, আল্লাহ তুমি এই সমস্ত মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করো, তাদেরকে উত্তম সহযোগিতা দান করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম এই যে ফিলিস্তিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিলিস্তিন এই যে বাইতুল মাকদিস অর্থাৎ বাইতুল আকসা, যেটা এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আপনার আরশে নিয়ে গেলেন। তার আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমি ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করছি। তো জিবরিল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিকটতম আসমান পর্যন্ত পৌঁছে গেলেন, তখন নিকটতম আসমানে গিয়ে বলা হচ্ছে যে ফাস্তাফতাহ কিলা, আপনি দরজা খুলুন। তখন জিজ্ঞেস করা হচ্ছে দরজা খোলার জন্য কি অনুমতি দেওয়া হয়েছে? যে মান হাজা, আপনি কে? তখন বলছে আমি হচ্ছে জিবরিল। আপনার সাথে কি আছে? কোন আমার সাথে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জন্য কি অনুমতি চাওয়া হয়েছে? জি, তার জন্য ডেকে পাঠানো হয়েছে। সুতরাং তিনি দরজাটা খুলে দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমানে উঠলেন, প্রথম আসমানের গেট দিয়ে প্রবেশ করলেন ভিতর দিকে প্রবেশ করে দেখেন আদম আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম বলছেন হাযা আবুকা, ওই যে দেখছেন আদম, ইনি হচ্ছেন আপনার বাবা। ফাসাল্লাম আলাইহি, সুতরাং তুমি তার উপর সালাম পেশ করো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বলছেন যে এই যে আদম আলাইহিস সালাম প্রথম আসমানে রয়েছে, তাকে আপনি সালাম দেন, তিনি হচ্ছে আপনার বাবা। আপনারা সবাই জানেন যে পৃথিবীর সূচনা লগ্ন ঘটেছিল আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। এজন্য আমাদের সবার আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। এই জন্য বলা হচ্ছে যে হাজা আবুকা আদম, এটা হচ্ছে আপনার বাবা আদম আলাইহিস সালাম। সুতরাং তাকে আপনি সালাম দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। এরপরে তিনি বললেন যে হে আমার সৎ সন্তান, হে আমার সৎ সন্তানের পরে বললেন হে সৎ নবী, আপনাকে সম্বর্ষণ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানে সম্বর্ষণ জানানো হলো। সম্মানিত সুধীমণ্ডলী, এভাবে একটি একটি করে 7টি আসমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়ি দিয়েছেন। দ্বিতীয় আসমানে যার সাথে দেখা হয়েছিল ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে, তাকেও সালাম করলেন, তার সাথে কথোপকথন হলো। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে, তৃতীয় আসমানের পরে চতুর্থ আসমান যেটা, সেটা হচ্ছে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়। এবং প্রত্যেকের সাথে পূর্বে যেভাবে কথা হয়েছে এভাবে কথা হয়েছিল। প্রিয় সুধী, সপ্তম আসমানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা হয়। এরপরে যে বিষয়টি সেটা খুবই আশ্চর্যজনক। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহায় পৌঁছে দেওয়া হয়, সেখানে উঠানো হয়। এখানে যাওয়ার পরে আর কোনো মানুষের সাধ্য নেই, কোনো ফেরেশতার সাধ্য নেই ওটাকে অতিক্রম করার। এরপর রফ নামক একটি বাহনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের কাছে পৌঁছে গেলেন। সেখানে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন কথোপকথন হলো পর্দার অন্তরালে। এখানে একটি জিনিস মনে রাখবেন, এত কাছে যেও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন? জি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কেউ যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, ফাহুয়া কাযযাব, তাহলে সে হচ্ছে মিথ্যাবাদী। অর্থাৎ যে কথোপকথন হয়েছে সেটা হচ্ছে পর্দার অন্তরালে হয়েছে। সুতরাং এই আকীদা আমাদের পোষণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আল্লাহকে দেখেননি। দুনিয়ার কোনো মানব চক্ষু আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে না। তবে জান্নাতীদের জন্য সবচাইতে শ্রেষ্ঠ যে পুরস্কার হবে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সিয়াম পালন করে তাদের জন্য দুইটা আনন্দের বিষয়। একটি হচ্ছে যখন সে জান্নাতে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তাহলে জান্নাতে গিয়ে আল্লাহকে দেখা যাবে, এটা হচ্ছে চূড়ান্ত বিষয়। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হলো। কথোপকথন শেষে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন দিক নির্দেশনা দেখিয়েছেন এবং কিছু বিষয় দিয়েছিলেন। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5 ওয়াক্ত সালাত তারকে দিয়েছিলেন, সেটা তার উপরে ফরজ সাব্যস্ত করেছিলেন। আজকে যেটা আমরা আদায় করছি, যদিচ আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছিলেন 50 ওয়াক্তের কথা, যখন তিনি 50 ওয়াক্তের সালাত নিয়ে আসছিলেন, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার প্রতিপালক আপনাকে কি দিয়ে পাঠিয়েছেন? তো 50 ওয়াক্ত সালাত দিয়ে পাঠিয়েছেন, আপনার উম্মত পারবে না, ফিরে যান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চলে গেলেন এবং বললেন, আল্লাহ একটু কমাই দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 10 রাকাত 10 ওয়াক্ত কমিয়ে দিলেন। এভাবে কমাতে একেবারে 5 ওয়াক্তে চলে আসা হলো। প্রিয় উপস্থিতি, এইটা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। যদিচ সংখ্যায় 5, কিন্তু পুরস্কারের দিক থেকে, নেকির দিক থেকে 50 ওয়াক্তের সমপরিমাণ। সুবহানাল্লাহ। আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করছি, এর বিনিময়ে আল্লাহ 50 ওয়াক্ত সালাত আদায় করলে যত নেকি হবে, প্রত্যেক দিন আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করছি এরকম পরিমাণ নেকি আল্লাহ আমাদের আমলনামায় যুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ।